কোনো একজন ব্যক্তির সম্পত্তির বিচার করা হয় মূলত চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাবের অধিপতি গ্রহ যে ভাবে গিয়ে অবস্থান করবে সেই ভাবের অধিপতি যদি স্বক্ষেত্রস্থ বা উচ্চস্থ বা মিত্রক্ষেত্রস্থ হয় তবে ব্যক্তিটি তার জীবনে প্রচুর সম্পত্তি প্রাপ্তি করবে। চতুর্থ ভাবের অধিপতি যেভাবে গিয়ে অবস্থান করছে সেই ভাবের অধিপতি যদি দুর্বল অবস্থায় থাকে বা শত্রুক্ষেত্রস্থ হয় বা নিচস্থ হয় বা অন্য কোনো গ্রহ দ্বারা পীড়িত হয় তবে ব্যক্তিটি তার জীবনের সম্পত্তি প্রাপ্তি করতে নানা রকম বাধার সম্মুখীন হবে। ধরা যাক কোনো একজন ব্যক্তির জন্ম যদি মকর লগ্ন হয় তাহলে মকর লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি হলো চতুর্থ ভাব পড়ছে মেষ রাশিতে। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই মঙ্গল গ্রহ যদি কারো মকর লগ্নে জন্মের যে জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে যদি স্বক্ষেত্রস্থ হয় বা উচ্চস্থ হয় তবে ব্যক্তিটির জীবনে প্রচুর সম্পত্তি এনে দেবে। কিন্তু ঠিক একরকমভাবে যদি মঙ্গল গ্রহ নিচস্থ হয়ে অবস্থান করে, নিচস্থ অবস্থায় যদি সপ্তমভাবে গিয়ে অবস্থান করে মকর লগ্ন সাপেক্ষে, কর্কট রাশি হলো মঙ্গল গ্রহের জন্য নিচস্থ স্থান, তবে ব্যক্তিটি তার সম্পত্তি এবং এক্ষেত্রে দেখতে হবে চন্দ্রগ্রহের অবস্থান। চন্দ্রগ্রহ যদি নিজস্থ অবস্থায় বৃশ্চিক রাশিতে অবস্থান করে তবে ব্যক্তিটি তার সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে নানা রকম বাধার সম্মুখীন হবে। ঠিক একরকমভাবে যদি কোনো মকর লগ্নে জন্মে কোনো ব্যক্তি তার যদি চতুর্থ ভাবের অধিপতি চতুর্থভাবে অবস্থান করে অর্থাৎ মঙ্গল যদি মেষ রাশিতে অবস্থান করে তবে ব্যক্তিটি মঙ্গল স্বগৃহ হওয়ার কারণে ব্যক্তিটি জীবনে প্রচুর সম্পত্তি এনে দেবে। আজ মূলত সম্পত্তি প্রাপ্তির নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী অনুষ্ঠানগুলোতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ, নমস্কার।